নমস্কার। সামনেই মহাশিবরাত্রি ২০২৬ সালের ফেব্রুয়ারি। তো শিবরাত্রিতে আমরা মহাদেবকে বিল্বপত্র অর্পণ করব কিভাবে? বিনা ফুলের দ্বারা পুজো করা সম্ভব, কিন্তু বিনা বিল্বপত্র বা বেলপাতা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ মানা হয়। আমরা আজকে জানবো সেই শ্রীফল পত্র, বেলপত্র অর্পণ করার যে মন্ত্র সেই সম্পর্কে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা যে বিল্বপত্র ৩টি অথবা ৭টি অথবা ৫টি বা ৮টি অথবা ১০৮টি যাই অর্পণ করুন না কেন, প্রতিটি পাতায় অর্থাৎ একটি ডাঁটিতে ৩টি করে পাতা সম্পূর্ণ থাকা বিশেষভাবে প্রয়োজন। দ্বিতীয়ত, এগুলি অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে জলের দ্বারা, শুদ্ধ জলের দ্বারা আপনারা ধুয়ে মার্জন করবেন, পরিষ্কার করবেন। এরপরে আপনারা আপনাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠীর পরের আঙুলটি এবং কনিষ্ঠা আঙুলটি, এই দুটি বাদ দিয়ে মোট ৩টি আঙুলের দ্বারা বৃদ্ধাঙ্গুষ্ঠী, মধ্যমা এবং অঙ্গুরি, এই 3টি আঙুলের দ্বারা আপনারা বেলপাতার নাটিটি ধরে এবং বেলপাতার 3টি পাতার ওপরের দিকের যেই পাতা, তাহার পাতার একটুখানি অংশ আপনারা কেটে নেবেন, অল্প একটুখানি অংশ ডগের দিকে কেটে, সেটি শুধু চন্দন হোক বা এমনি আপনারা বলবেন ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রয়ায়ুধম ত্রিয়ন্ম পাপ সংহারম বিল্বপত্রম শিবার্পণম। এইভাবে আপনারা বিল্বপত্র মহাদেবের উপরে চড়াবেন অথবা মহাদেবকে অর্পণ করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কোনো একটি তথ্য বা বিষয়টি। ভালো থাকবেন।